ঐক্যমত্য শতভাগ ঐক্যমত্য হওয়া অসম্ভব। সেই অবস্থায় জুলাই সনদ এবং সাথে যদি বলে নির্বাচনের কথা, নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আমরা আইন শৃঙ্খলা সুষ্ঠু দেখতে চাই, ভালো দেখতে চাই, যেটা নিশ্চিত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর এখন কথা হলো, আপনারাই কিন্তু বলছেন যে সরকারের পক্ষ থেকে সদিচ্ছা যেটা থাকবার কথা সেটির মধ্যে ঘাটতি আছে। তাহলে কি এরকম মন্তব্য করা যায় যে আগামী নির্বাচনটা আরেকটা রক্ত হোলি খেলা হবে? বাংলাদেশের দীর্ঘদিনের যে এক্সপিরিয়েন্স, যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের লোকজনের মধ্যে কেন্দ্র দখল, মারামারি, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনকার মতোই থাকে? না না না, এটা আমি কিন্তু কিছুক্ষণ আগেই বললাম, জনগণ যদি মানে ভালো নির্বাচনের জন্য তাদের অংশগ্রহণমূলক একটা ভূমিকা থাকে, সেখানে কিন্তু প্রশাসনের কয়টা পুলিশ বা প্রশাসনের ক্ষমতা কতটুকু, সেনাবাহিনীকে কেন আমরা প্রত্যাশা করছি যে পুলিশ হয়তো বা অত বাড়া পাচ্ছে না, সাম্প্রতিক যে পরিস্থিতি, সে পরিস্থিতিতে গত সরকারের সময় নানান ঘটনার কারণে পুলিশ পাচ্ছে না, তাহলে সেনাবাহিনী আসলে একটু ভালো হয়। কিন্তু জনগণ যদি গিয়ে দাঁড়ায় তাদের পাশে, তখন কিন্তু তাদের যে শক্তিমত্ততা, তারা তখন পুলিশ বাহিনী থাকে না, জনগণের বাহিনীতে রূপান্তরিত হয়। সেনাবাহিনী ঠিক তদ্রূপ। আর এই নির্বাচন, সামনের নির্বাচনটা, এটা আমার কাছে মনে হয়েছে গণঅভ্যুত্থান পরবর্তীতে এটি একটি ঐতিহাসিক নির্বাচন। মানুষের সেন্টিমেন্ট, 15 বছরের ভোট দিতে না পারার যে অনুশোচনা, যে কষ্ট, সেটাকে তারা এখানে পূরণ করতে চায়। হ্যাঁ, কালো টাকা আছে, স্বার্থন্বেষী মহল আছে। আপনি যেটা বলছেন, যদি সেখানে সংঘর্ষ কী হবে, 2-4 জায়গায় যে এইরকম থাকবে না, এরকম অস্বাস্থ্যকর মানে খারাপ পরিবেশ, সেটা আমি বলছি না। সেটা তো এখন ফোকাসটা ওদিকে সরকারকে দিতে হবে, নির্বাচন কমিশনকে দিতে হবে, যে কায়দা কানুনটা এখানে দুর্ধর্ষ প্রকৃতির 2 নম্বরই কিছু লোক আছে এটা। আর ওইটা তো সে খুব সুন্দর ব্যাখ্যা করেছে ফেনী সাহেব, যে নির্বাচন করে আমি এরকম দখল করে নিয়ে মানে বিজয় হয়ে গেলাম, কিন্তু সে যদি জানে এরম বিজয় হলো, পরে আমি এমপি সে থাকবে না, প্রশাসনিকভাবে এটা, তো অত টাকাও সে খরচ করবে না আর জোরও খাটাতে যাবে না। এই নিশ্চয়তা থাকতে হবে যে কোনো জায়গায় যদি এটা প্রমাণিত হয়, তাহলে সেটি এই আইনের আওতায় পড়বে এবং প্রশাসন সিরিয়াস। হ্যাঁ, এখনকার প্রশাসন তো কোনো দলীয় প্রশাসন হবে না, এখনকার সরকার তো দলীয় সরকার না, সকলের সরকার। এই আস্থাটা যদি আবার সরকার, নির্বাচন কমিশন এবং প্রশাসন, সে সিভিল বা মিলিটারি, সত্যিকারে ধারণ করার মতো অবস্থায় যায়, তাহলে তো ভালো কিছু না হওয়ার কিছু আমি দেখি না। কারণ এই দেশের মানুষে অনেকগুলো প্রশাসন বা নির্বাচন সংশ্লিষ্ট যারা ছিলেন, অনেক ভালো নির্বাচনও করছে। আমি ইতিহাস যে খারাপ যেমন দৃষ্টান্ত আছে, ভালোও আছে, ভবিষ্যতে তারা ভালো করবে না, এটা আমার তো। বরঞ্চ বলা যায়, সরকার যখন 2 নম্বরই করার চিন্তা করে, তখন অন্যান্য জায়গায় 2 নম্বরটা ব্যাপারটা ছড়িয়ে পড়ে। এই সরকারের প্রতি তো প্রতিটা রাজনৈতিক দল এবং আস্থা বিশ্বাস আমাদের এখনো পর্যন্ত আছে। কিছু ত্রুটি বিচ্যুতির জন্য হয়তো আমরা সমালোচনা করি, তার অর্থ এই নয় যে সরকারের উপর থেকে আমরা সমর্থন প্রত্যাহার করে নিয়েছে, একেবারেই বিশ্বাস বা আস্থা নাই। সেই জন্যে আমার মনে হয় সামনে বিতর্ক থাকতে পারে, দ্বিমত থাকতে পারে রাজনীতি ব্যাপারে। যেরকম অনেকগুলো দল, অনেক কর্মসূচি আছে, অনেক দৃষ্টিভঙ্গি আছে, অনেক বক্তব্য আছে, কিন্তু একটা জায়গায় তাদের, আমরা সবাই এই জায়গায় যা কিছু করছি, দিন রাত বসে বসে মিটিং টিটিং, এই যে ঐক্যমত কমিশন সহ, কিসের জন্য? ভালো একটা কিছু করার জন্য। শুধু যে নির্বাচন তা তো না, ভালো একটা কিছু হোক, এই ফিলিংস থেকে কিন্তু করা হচ্ছে, এটা আমার কাছে মনে হয়।